উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বিয়ে নিয়ে বরাবরই তিনি নেটপাড়ায় গুঞ্জনে এবং চর্চায় থাকেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গা ঘুরে পরন্ত বিকেলে এসে পৌঁছেছি উত্তরপাড়ার দোলতলা ঘাটে। উত্তরপাড়ার আবহাওয়া বুঝতে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা কথা বলে নেব এখানকার এলাকার সাধারণ মানুষের সাথে। আগামী 5 বছরে তাদের প্রত্যাশা কি এবং গত 5 বছরে কি উন্নয়ন ঘটেছে আমরা সেই বিষয়টি জেনে নেব এলাকার সাধারণ মানুষের কাছ থেকে। এই মুহূর্তে আমরা রয়েছে উত্তরপাড়ার দোলতলা ঘাটে এবং ঘাটেই রয়েছে প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে তরুণ যুবক যুবতী এবং একই সাথে রয়েছে বয়স্ক কিছু মানুষজন। আমরা কথা বলে নেব তাদের সাথে। আচ্ছা, এলাকায় এই উত্তরপাড়া এলাকায় রাস্তাঘাটের কতটা উন্নয়ন ঘটেছে? রাস্তাঘাটের উন্নয়ন ভালোই হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন আগে যতটা যেরকম ছিল তার থেকে অনেক উন্নতি হয়েছে। তবে আর একটা উন্নতি করা দরকার ছিল সেটা হচ্ছে আমাদের হসপিটালে চিকিৎসার ব্যাপারে আরও উন্নতি আমরা আশা করি। আর কলেজের ব্যাপারেও আমরা খানিকটা উন্নতি আরও আশা করি, কারণ কলেজে ভর্তির ব্যাপারে যে অনলাইনে যে ভর্তি হওয়ার ব্যবস্থাটা সেটা আমরা খুবই আশা করেছিলাম, কিন্তু অনলাইনে না হওয়ার দরুন আমাদের ইউনিয়নকে যে বাড়তি পয়সা দিয়ে ভর্তি করা, এইটার আমরা দারুণ বিরোধী। এটার একটা সমাধান চাই। আর যেটা বলছেন যে ওই CAA এর ব্যাপারে কোনো এফেক্ট আমাদের উত্তরপাড়ায় আমরা লক্ষ্য করিনি এখনো পর্যন্ত। আর বাকি মোটামুটি সব ঠিকই আছে, অসুবিধে কিছু নেই। আলো টালো আমাদের এখানে এখন যথেষ্ট উন্নত হয়েছে। ওই দুটো পয়েন্টের ওপরে আমার মেন হচ্ছে যে কলেজে ভর্তি হওয়ার সময় ওটা পুরো অনলাইনে করতে হবে এবং পেশাদারি যে শিক্ষা, মানে উচ্চ মাধ্যমিক পাস করে যাওয়ার পর পেশাদারি যে শিক্ষাটা, সেই শিক্ষার ব্যাপারে আরও নজরদারির দরকার, যাতে স্টুডেন্টরা এই ব্যাপারে আরও সাহায্য পায়। আপনার এলাকায় কতটা উন্নয়ন হয়েছে? আমার এলাকায় উন্নয়ন বলতে রাস্তাঘাট একদম খারাপ অবস্থা, একবারই খারাপ অবস্থা। আমরা আমাদের যে কাউন্সিলর আছেন তাকে বহুবার জানিয়েছি। তিনি এখন বক্তব্য বলছেন যে জলের লাইন গেলে রাস্তা, মানে সেই জল পুলিশ আর ডাঙ্গা পুলিশের গল্পের জায়গায়, জল পুলিশ আর ডাঙ্গা পুলিশের যেরকম গল্পটা হয় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গেছে। এ বলছে রাস্তা খুঁড়বো পাইপলাইন হবে, ও বলছে রাস্তা খুঁড়বো তখন পাইপলাইন আবার খোঁড়া হবে। মানে একটা অরাজকতা তৈরি হয়েছে, কোনো কিচ্ছু ভালো হয়নি। সব থেকে বড় কথা হচ্ছে উত্তরপাড়া হসপিটাল একটা বিশাল জায়গা নিয়ে পড়ে রয়েছে, সেখানে এতটুকু উন্নতির কিচ্ছু করেনি। আমি অন্তত ভেবেছিলাম যে এত বড় উত্তরপাড়া একটা নাম করার জায়গা আমাদের এখানে, সেখানে একটা উত্তরপাড়া হসপিটালটা কিছু তো করবে না। ICCU আছে না, কিছু আছে, কোনো কিছু নেই। সেই নার্সিংহোমের উপরেই লোকেরকে ভরসা করে থাকতে হবে। এটা উন্নতি হওয়া দরকার ছিল আমাদের মনে হয়। 5 বছর কেটে গেল, আশা করেছিলাম যে কিছু না কিছু হবে, কিছু হয়নি, সেরকম কিছু হয়নি। আচ্ছা, তৃণমূলের রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, সবাই একের পর এক জেলে আছে। এর কি প্রভাব পড়বে লোকসভা নির্বাচনে? আপনার কি মনে হচ্ছে? সেটা বলা খুব মুশকিল, কারণ মানুষ, আমরা তো সকালে একরকম ভাবি, বিকেলে আর একরকম কাজ করি। ভোট দিতে গেলে আবার আর এক রকম কথায় চলে যাব। আর দিদি 500 টাকা দিচ্ছে এখন, তাই জন্য চলে যাবে কিনা তাই বা কি করে জানবো? আমরা সাধারণভাবে বাঁচি। আমি তো বললাম প্রথম থেকে যে আমাদের ইচ্ছে হচ্ছে হসপিটাল যাতে কোনো উন্নতি করে না। এইবার সেইটাই আমার বক্তব্য। আমার পাড়াতে একটা ট্যাপ নেই। আপনার বাড়ি থেকে জলের লাইন যায়নি? বাড়ি থেকে যখন বললাম যে পাড়াতে, বলে যে বাড়িতে সবার বাড়িতেই কল আছে, ঠিক আছে। এবার ট্যাপ একটা ছিল, সেটা উঠে গেছে। এবার আমার আশেপাশে কোনো ট্যাপ নেই, এবার আমাকে দূর থেকে জল আনতে হয়। এবার যখন আমি কাউন্সিলর একই হোল্ডিং নাম্বারে দুটো বেশি লাইন দেওয়া যাবে না। রাজ্যে কতটা, মানে আপনার এই জায়গাটায় কতটা উন্নয়ন হয়েছে, কতটা উন্নতি হয়েছে? রাস্তাঘাট, জল, কল, স্বাস্থ্য পরিষেবা কতটা উন্নয়ন হয়েছে? এবার নিজের চোখে যেটা দেখছি যে রাস্তাঘাট হচ্ছে, আবার কিছু জায়গায় ভালোই হচ্ছে, আবার কিছু জায়গায় রাস্তা আবার এবড়ো খেবড়ো রয়েছে, গর্ত রয়েছে। সব যে পুরোপুরি হচ্ছে সেটা নেই, কিছু জায়গা হচ্ছে। আবার কিছু জায়গায় সেখানে আবার রাস্তাঘাটগুলো আবার মানে যাতায়াত করা কিংবা গাড়ি ঘোড়া চলা
সেগুলো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। পেট্রোলের দাম কমে যাচ্ছে হঠাৎ করে ভোটের সময়, ডিজেল তারপরে গ্যাসের দাম কমে যাচ্ছে, এটা আপনার কি মনে হচ্ছে এটা কেন কমছে? লোকসভা ভোটের সামনেই বা কেন কমছে? এবার দেখুন আমি কি বলবো, এবার সেটা তো সবাই দেখতে পাচ্ছে যে ভোটের টাইমে কমছে, আবার যেই ভোট হচ্ছে আবার বাড়ছে, ঠিক আছে। এবার সেটা কি কারণে হচ্ছে সেটা তো বলা মুশকিল। আপনি ভোট দিতে যান? হ্যাঁ, ভোট দিতে তো নাগরিক হিসেবে তো ভোট দেওয়াটা একটা কর্তব্য, নাগরিকত্ব বজায় রাখতে গেলে সেই হিসেবে ভোটটা তো দিতেই হবে। এবার ভোটের আমি আগে থেকে সিদ্ধান্ত নিই না, যখন ভোট দিতে যাই তখন চিন্তা করি যে কাকে ভোট দিলে ভালো হয়, ঠিক আছে। এইবার এলাকায় কি কি হলে আপনার ভালো হয়? শুনুন, মেইন কথা বলবো যে আনাজপত্রের দাম অস্বাভাবিক, এই আনাজপত্রের জিনিসগুলো কমানো দরকার। বিশেষ করে আমার যেমন আমি সাপোজ আমি বলছি, আমার যেমন চায়ের কারবার, অস্বাভাবিক পাতিলেবুর দাম, মানে লেবু এত দাম আমি কোনোদিনও এর আগে দেখিনি। মানে টানা শীতকালটাও তাই, আর গরমকালে তো এমনিই লেবুর দাম বাড়ে। একটা লেবু বলছে 10, দুটো লেবু 10, একটু বড় সাইজের লেবু একটা 10, দুটো মাঝারি লেবু দুটো 10। তাহলে আমরা যে চায়ে করছি, আমাদের লেবু ছাড়া কেউ লেমন টি খাবে না। এবার সেখানে আগে যে পয়সায় লেবুটা কিনতাম এখন তো তার ডবল পয়সা লাগছে, কিন্তু আমি চায়ের দাম তো বাড়াতে পারছি না। সেরকম প্রত্যেকটা জিনিসের বাজারে যখন কিনতে যাচ্ছি কোনো জিনিসে কম কিছু দেখছি না। আপনার নাম? আমার নাম দেবু চক্রবর্তী। কিছু ভালো আছে, কিছু খারাপও আছে। আর আমার মতে বলে যারা ইনকাম করছে তাদের কাছে এটা কিছুই নয়, কিন্তু যারা কিছু করতে পারে না বা কিছু করার চেষ্টা করছে, সামান্য কিছু টাকা তাদের জন্য অনেক কিছুই, তাদের হেল্প হয়, ব্যাস এটুকুই। রাস্তাঘাটে কিরকম উন্নয়ন হচ্ছে? রাস্তাঘাটে বা চলতি পথে? উত্তরপাড়ায় ঠিকই আছে, সব দিক দিয়েই উন্নতি আছে। রাস্তাঘাট বলো, লাইট বলো, সবই আছে। তবু এবার কিছু কিছু এলাকা আছে সেগুলো চাইবো উন্নয়ন হতে, আরো ভালো হতে, বেটার কিছু এক্সপেক্ট করবো। আচ্ছা, অসুস্থ হয়ে পড়লে কাছাকাছি হসপিটালের ব্যাপারটা কিরকম, মানে কি বলতে চাইছেন? হসপিটালের এই ফেসিলিটিটা পাচ্ছেন? হসপিটালের ফেসিলিটি হ্যাঁ, বেশিরভাগই তো যায়, তো ঠিকই আছে। আর গ্যাসের দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে, আবার ভোটের সময় এলেই কমে যাচ্ছে, এটা 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 কেন হচ্ছে? এটা কেন হচ্ছে, মানে হঠাৎ করে বাড়ছে, ভোট এলে আবার কমে যাচ্ছে, এটা কেন হচ্ছে? মানে আপনি এই জিনিসটাকে কিভাবে দেখছেন? এটার কথা বলতে পারবো না, এটার কোনো অভিজ্ঞতা নেই বা বলতে পারবো না। তবে আমরা সবাই তো চাইবে যে কমই থাকুক, বাড়লে সমস্যাই। আমরা চাইবো যে যে সমস্ত জিনিসের দামগুলো বাড়ছে সেইগুলো যাতে কমে, আর মানুষ যাতে একটু ভালো করে কাজ পায়, এইটুখানি। মানুষ কাজ চাইছে, টাকা পয়সা তো সেটা হেল্প হচ্ছে ঠিক কথা, মানুষ কাজ চাইছে। আমাদের যারা কিছু মহিলা রয়েছে যারা ঘরে থাকে, তাদেরও যেন এমন কিছু কাজ হোক তারা ঘরে বসে করতে পারে। আর এটাই চাই যে টাকা পয়সা দিদি দিচ্ছে ঠিক আছে, কিন্তু কাজ দরকার, যেটা মানুষের হেল্প হবে। এটা যেন মনে হচ্ছে আমরা পরনির্ভরশীল হয়ে যাচ্ছি টাকাটা পাচ্ছি বলে, আর কিছু না। মোদির আছে দিন নাকি দিদির উন্নয়ন, কি বলছেন? কারোর নির্দিষ্ট বলবো না, যে ভালো করবে সেই ঠিক, কারোর হয়ে আমি বলতে পারবো না। ধন্যবাদ। দেখুন, আজকে বাড়ছে, ভোটটা শেষ হবে হয়তো বাড়তে পারে, সেটা আবার সেটা থাকলো, আবার ভোট আসবে আবার কমাবে, আমি কার হয়ে বলবো, তাই না? ওই জায়গায় যে থাকবে সেই এটা করবে, কারণ নির্দিষ্ট হয়ে আমি কারোর কথা বলবো। পশ্চিমবঙ্গের উত্তরপাড়ায় আপনি কেমন আছেন? দিদির রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরপাড়ায় আপনি কেমন রয়েছেন, যেখানে 3বার সাংসদ হয়ে এসেছে একই ব্যক্তি অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার রাজ্যে আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি তো ভালোই, কিন্তু ভালো থাকার পেছনে একটা প্রশ্ন আছে। প্রশ্ন কি জানেন? এই যে এত বেকারত্ব লোক, দুবেলা দুমারেও পেট চালানো তাদের পক্ষে খুবই মুশকিল। শুধু চাল দিলেই পেট ভরে না, গ্যাসটা কিনতে হয়। সে গ্যাসটা কোথা থেকে আসবে সেটা কেউ চিন্তা করেছে? গরিবের জন্য কি আছে? একদিন খাটলে পয়সা না, তো না পয়সা উপোস করে থাকতে হয়। বলুন, নেক্সট প্রশ্ন কি বলছেন? আর গ্যাসের দাম যে হঠাৎ করে কমে যাচ্ছে লোকসভার আগেই, আবার পেট্রোলের দামও কমছে লোকসভার আগেই,
এটা নিয়ে আপনার কি বক্তব্য? এটা আই ওয়াশ আর ব্রেন ওয়াশ, আর কিচ্ছু না। এখন ভোট আসছে, ভোট নিতে হবে তো, লোককে যতখানি খুশি করতে পারবেন ততখানি লোক আপনার প্রতি প্লিস্ট হবে, কিন্তু লোক এইভাবে চলে না। ওই এখন ভোট আসলো, দাম কমিয়ে দিলাম, ভোট চলে গেলে আবার দেখা যাবে যে 200 কমেছে, 100 কমেছে, 1400-1500 রান করবে। সেদিন সামনেই আসছে, কয়েকশো হাজার কোটি কোটি টাকা ইলেকশনে খরচ কোথা থেকে আসবে? পাবলিকের পয়সা। তাহলে এখন 100 টাকা কমিয়ে পরে আবার 400 টাকা বাড়িয়ে দেবে, 1,500 টাকা গ্যাসের দাম দাঁড়াবে, তখন কি করবে লোকে? তারপরে সিএএ যে লাগু হয়েছে, এটার কি কোনো প্রভাব পড়বে লোকসভা নির্বাচনে? আপনার কি মনে হয়? প্রথমে একজন টপকে গেছে মাঝে আতঙ্কে, তো এই নিয়ে খুব একটা মানে বড় প্রশ্ন হবে বলে তো মনে করি না। এখন তার পেছনে একটা কাহিনী আছে, যা যা মনে করুন আমি আজ এখানে 50 বছর ধরে আছি, ওপার বাংলার লোক আমি, মনে করুন আমি ওখান থেকে চলে এসেছি আজ 50 বছর, আমার এখানকার কাগজপত্র সব কিছু এ টু জেড আছে। তাহলে আমাকে যদি বলে আমার নাগরিকত্ব নেই, তা কেউ মানবে? উত্তাল হয়ে যাবে একেবারে, কেউ মানবে না। কেন মানবে? আমার এইখানে জন্ম কর্ম সব কিছু, হয়তো আমার ডেট অফ বার্থ এইখানে আছে, কিন্তু আমার বাবা মা এইখানকার। মনে করুন এইখানে ছেলে মেয়ের জন্মেছে, মা বাবাও দেশে, তাহলে মা বাবাকে বের করে দেবে, ছেলে মেয়ে এইখানে থাকবে? এটা কখনো চলে? কয়লা দুর্নীতি, রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, আরে নেতাদের মধ্যে নেতাদের মধ্যে দুর্নীতি থাকবে না, কার মধ্যে? আমার মধ্যে থাকবে তো, নেতাদের মধ্যে থাকতেই হবে। ও দিদি বলুন দাদা বলুন, খুব একটা সব ভালো না, সব সমান। ওই ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি রয়ে যায়। দিদি এইদিকে শুধু উন্নয়ন করে যাচ্ছে, ব্রিজ রং করে যাচ্ছে, জলের লাইন তৈরি করছে, আর দাদা ওইদিকে রাম মন্দির তৈরি করেছে। কি লাভটা হয়েছে? আলটিমেটলি কোনো লাভ হয়েছে? কয়েকশো হাজার কোটি কোটি টাকা খরচ করলো। ওতে যদি একটা কলকারখানা করতো, 3 শিফট লোক কাজ করলে 15,000 লোক কাজ করতো, 5,000 করে। ওই 5,000 লোকের পেছনে আরো 50,000 লোক পেট চলতো, কিছু বিক্রি করতো, ও কিছু ধান্দা করতো, এই করে ভালো চলতো। ওটা কি হবে? কিন্তু হ্যাঁ, একটা ভালো জিনিস করেছে, ঠিক আছে, ও খুব একটা বড় ব্যাপার মনে করি না। নাকি দিদির উন্নয়ন, কোনটাতে আপনি বিশ্বাসী? এ তো বড় টাফ পরিস্থিতিতে ফেলে দিলেন আপনি। আচ্ছা দিন বলতে কিছু দেখতে পাচ্ছি না। কি আচ্ছা দিন? তাহলে দিদির উন্নয়ন? হ্যাঁ, উন্নয়নটা বললেও বলা যেতে পারে। উন্নয়ন যে খুব তাও না। উন্নয়ন আবার কোথায়? হ্যাঁ, রাস্তাঘাট উন্নয়ন কাকে বলে? কলকারখানা করলে উন্নয়ন হয়, এইসব বড় উন্নয়ন বলে মনে করি না। তবুও দিদি আছে। আপনি পেশায় কি করেন? আমি একজন ভেন্ডার, হকারি করি। এটাই আমার প্রফেশনাল, এটাই আমার রুটি রোজগার। আচ্ছা, আপনি তো ভোট দিতে যাবেন, সামনে যে লোকসভা নির্বাচন আসছে, ভোট দিতে যাবেন, কি চিন্তা ভাবনা নিয়ে আপনি ভোট দিতে যাবেন? মানে কোনো পাল্টা বদল হলে কি ভালো হয়? কি চিন্তা ভাবনা নিয়ে ভোট দিতে যাবেন? পাল্টে কি হবে? সেই তো সবই সমান, সবই সমান, ভালো কেউ না। যে লঙ্কায় যাবে সেই রাবণ। তবুও দেখতে হবে কি করা যায়, চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, আগামী যে সরকার আসতে চলেছে, তার কাছ থেকে আপনি কি কি প্রত্যাশা করবেন? কি হলে ভালো হয়? ফার্স্টে বলবো নিত্যমূল্য জিনিসের দাম অর্ধেক করে দিতে। গ্যাস করতে হবে 400 টাকা, যেটা অটল বিহারী বাজপেয়ীর আমলে ছিল, কংগ্রেস সরকার দিয়েছে। তাহলে এরা কেন পারবে না দিতে? সেও সেন্ট্রাল চলতো, এটাও সেন্ট্রাল চলছে, তখনও দেশ চলছে, এখনো দেশ চলছে। যদিও থাকতো কত জিনিসের দাম কম ছিল, এত দুর্মূল্য জিনিসের দাম কেন? এইভাবে চলতে পারে না তো। ওই ভোটের সময় 200 কমিয়ে দিলাম, তারপর ভোট চলে যাবে 500 বাড়িয়ে দেবো, এটা আবার সরকার চলে নাকি এইভাবে? আপনার নাম? আমার নাম শঙ্কর কুমার দত্ত। এই মুহূর্তে রয়েছে দোলতলা ঘাটে এবং পেয়ে গেছি তরুণ সম্প্রদায়ের কিছু যুবক ছাত্রছাত্রী বলা যেতেই পারে। কথা বলে নেব তাদের সাথে, এলাকায় ঠিক কতটা উন্নয়ন ঘটেছে এবং কি হলে ভালো হয়, আগামী সরকারের কাছ থেকে তারা কি প্রত্যাশা রাখছে, জেনে নেব তাদের কিছু বক্তব্য। আচ্ছা, এই এলাকায় কতটা উন্নয়ন ঘটেছে? এলাকায় উন্নয়ন হয়তো কিছুটা ঘটেছে, কিন্তু রাস্তা হয়তো হচ্ছে, কিন্তু রাস্তা আবার ভাঙছেও। আর জল নিকাশি ব্যবস্থা প্রচণ্ড দুর্বল। মানে উত্তরপাড়ায় জল নিকাশি ব্যবস্থা বর্ষাকালে এখানকার যে কালভার্টগুলো আছে সেখান দিয়ে যেতে গেলে কোমর অবধি জল, এখনো সেটা উন্নতি হচ্ছে না। কারণ আর জল জমতেই পারে, জল জমাটা কোনো বড় কথা নয়, কিন্তু জল নিকাশি ব্যবস্থাটা সেই রকম ভাবে দ্রুত তাড়াতাড়ি হওয়াটা খুব দরকার। কারণ হঠাৎ করে যে পেট্রোলের দামটা কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এবং সেটা ভোটের সামনেই হচ্ছে, গ্যাসের দাম কমছে বাড়ছে এবং সেটা ভোটের সামনে হচ্ছে, এটা কেন হচ্ছে? সেটা তো সম্পূর্ণভাবে নানান রকম ভাবে সরকারি সেটা করছে, সেটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু
পেট্রোলের দামটা কমানোটা খুব দরকার, কারণ ট্রান্সপোর্ট সিস্টেমেতে আমাদের মানে আমি বিজনেস ফিল্ড থেকে আছি, তো ট্রান্সপোর্ট সিস্টেমে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে, যাতে পেট্রোল এবং ডিজেলের দাম যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটা ভোটের সময় হয়তো কমিয়ে দিয়ে লোকের ভোট নেবার জন্য করা হচ্ছে, কিন্তু সিএ যে লাগুটা হয়েছে এটার কোনো প্রভাব পড়বে কি লোকসভা নির্বাচনে? সিএ লাগুটা না, আমার মনে হয় না এটার কোনো প্রভাব পড়বে বলে লোকসভা এতে। এটা অ্যাকচুয়ালি করাটাও খুব ঠিকই করেছে, কারণ অনেকভাবেই দুর্নীতি বেড়ে যাচ্ছে, তো এটা অনেক ভালো কাজ করেছে, বাট এটাতে লোকসভাতে কোনো এফেক্ট পড়বে বলে মনে হয় না। আচ্ছা, মোদির আছে দিন নাকি দিদির উন্নয়ন? মোদির আসছে দিন, মোদির আছে দিন নাকি দিদির উন্নয়ন? আহ, যে সরকারি যখন থাকে তখন সেই সরকারি মানে দেখায় অনেক কিছু, করে হয়তো খুবই কম, তো দুটোই নর্মাল, যেরকম ভাবে চলছে চলুক, মানে কি বলবো, মানুষই ঠিক করবে। আর উন্নতি হওয়াটা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলেতে বলুন খুবই চাপ, সেটা দিদি আসুক বা বিজেপি আসুক, কারণ বর্তমানে প্রার্থী খুব কম, প্রার্থীর প্রচন্ড প্রবলেম। এই মানে বিজেপি থেকেও যারা প্রার্থী আছে তারা খুব স্ট্রং প্রার্থী নয়, আর তৃণমূলে যারা আছে তারাও খুব স্ট্রং নয় যে কাজ করতে চায়। যেটা মমতা ব্যানার্জিকে আমি বাজে বলবো না, বা মমতা ব্যানার্জির যে ডিসিশন গুলো নেয় সেগুলো কখনো খারাপ ডিসিশন নেয় না, অনেক ভালো ডিসিশন নেয়, অনেক উন্নয়নের জন্য ডিসিশন গুলো নেয়, কিন্তু তাদের যে দলের প্রার্থীরা আছে তারা কতটা কাজ করে সেই নিয়ে অনেক ডাউট আছে, তারা অনেক কম কাজ করে, সেই জন্য আজকে উন্নতি হচ্ছে না। আচ্ছা, তুমি তো ভোট দিতে যাবে, হ্যাঁ, কোন চিন্তা ভাবনা নিয়ে ভোটটা দিতে যাবে? কি চিন্তা ভাবনা নিয়ে ভোট দিতে যাবে? ভোট দিতে যাব, ভোট যেরকম ভাবে দিতে যায় লোকে সেরকম ভাবেই ভোট দিতে যাব। এবার দেখা যাক পরিস্থিতি কিরকম ভাবে এগোয় ভোটের সামনে অবধি, তাই সেই হিসেবেই ভোট দেবো। দিদির সরকার কি ছাত্রীদের কি কোনো সুরাহা করেছে, মানে কতটা হেল্প করেছে ছাত্রী, মানে ছাত্রছাত্রী যারা হচ্ছে, যারা তরুণ প্রজন্ম হচ্ছে তাদের কাছে তরুণ প্রজন্ম তো বলা কথা, এখনকার দিনে যেটা শিক্ষা ব্যবস্থার কথা বলতে গেলে, শিক্ষা ব্যবস্থা বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হওয়াটা উচিত, কারণ বর্তমানে এক একটা স্টেটেতে খুব ভালো পড়াশোনা হচ্ছে এবং এক একটা স্টেটেতে খুব নিম্নমানের পড়াশোনা হচ্ছে। কোনো জায়গায় স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে শুধুমাত্র ভাত খেতে, আর কোনো জায়গায় পড়াশোনা করতেই যাচ্ছে। তো অল ওভার সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যদি এডুকেশন সিস্টেমটা হয়, এটা হওয়া তো পসিবল না, হওয়াটা যদি হয় তো সেটা খুব ভালো হবে। ভোটের সামনে হঠাৎ করে গ্যাসের দাম কমে যাচ্ছে, পেট্রোলের দাম কমে যাচ্ছে, তুমি কি বলবে? না মানে কমে যাওয়াটা ঠিক আছে, বাট যদি বেড়ে যায়, যারা অনেক গরিব মানুষ আছে তো তাদের পক্ষে তো গ্যাস কেনাটা তখন অনেকটা দুষ্প্রাপ্য জিনিস যেরকম হয় সেরকমই দেখাবে। সিএএ যেটা হচ্ছে সেটাতে লোকসভা নির্বাচনের উপর কতটা প্রভাব ফেলছে? না, এখানে প্রভাব তো কিছু ফেলছে না, কারণ এইটা আমাদের ভারতীয়দের জন্যই ভালো, কারণ আমরা যে একটা দেশের নাগরিক সেটা প্রত্যেকের কাছে প্রুফ তো থাকাই দরকার, তাই না? তো আমার মনে হয় এটার জন্য লোকসভা ভোটের কিছু হেরফের হবে বলে। মোদির আছে দিন নাকি দিদির উন্নয়ন? এইটা তো এবার যে সরকার আসবে তিনি বলবেন। সবাই ভালো কাজ করছে, কম বেশি, কেউ খারাপ কেউ ভালো, তো সেটা এবার তাদের ভালো যদি সুবুদ্ধি হয় তারা আমাদের জন্য ভাববে, সাধারণ মানুষের জন্য ভাববে, এটাই। দিদির উন্নয়নে তুমি কতটা সুবিধা পেয়েছো? সুবিধে মানে তোমার এলাকায় কতটা উন্নয়ন হয়েছে? এখানে তো বিগত 3 বার একই সাংসদ ছিলেন, এবার সে কতটা আর কি উন্নয়ন করেছে তোমার কি মনে হয়? উন্নয়ন হয়েছে, আমি বলবো না যে একদমই হয়নি, রাস্তাঘাট হয়েছে, কিন্তু আবার আমি যাই না কেন সবসময় রাস্তাঘাট তৈরি হয়ে যাওয়ার পর আবার সেটা খুঁড়তে শুরু করে, সেখানে পাবলিকের অসুবিধা তো হয় স্বাভাবিক, প্রত্যেকটা গলিতে খুঁড়ে রাখে, পাইপ ঢোকায়, কি করে সেটা তারাই জানে। তবে রাস্তাঘাট ঠিকঠাক, আর এখন নতুন জল প্রকল্প হয়েছে, সেখান থেকে অনেক জায়গায় জল সরবরাহ হচ্ছে, তো ঠিকঠাক।
উত্তরপাড়া রাজবাড়ী হাসপাতালে কেমন হয়েছে? আগের থেকে অনেকই উন্নত। একদম আগেকার কথা যদি বলেন তাহলে এখানে অবস্থা সেরকম ছিল না। একদম আগে এখানে যে রকম পারিপার্শ্বিক অবস্থা দেখছেন তার থেকে অনেকটাই অনুন্নত ছিল। এখন গেট আপ অনেকটাই ভালো হয়েছে। শুধু গেট আপ বলবো না, এখানকার ডাক্তারদের ব্যবহার অনেক কোঅপারেটিভ হয়েছেন ওনারা। রুগীদের সঙ্গে ব্যবহার অনেক উন্নত হয়েছে। চিকিৎসা ব্যবস্থাও অনেক উন্নত হয়েছে। যেই পরিষেবাগুলো আমরা আগে পেতাম না সেগুলো এখন অনেক স্বাচ্ছন্দ্যেই পাচ্ছি। এর জন্য আমাদেরকে অনেক বাইরে যেতে হতো, যেমন ধরুন কলকাতার হাসপাতালে যেতে হতো, এখন সেই জন্য আমাদেরকে আর যেতে হয় না, এখানেই পাচ্ছি সুবিধাগুলো। এখানে যে মানে পেশেন্ট পার্টিকে দেখতে আসে তাদের বিশ্রামাগার হিসেবে কিছু আছে? বিশ্রামাগার বলতে ওখানে ছিল, তো এখন আবার নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে, তো ওদিকটা ভাঙা হয়েছে। এখন আপাতত আপাতত নেই। এইদিকে বসার জায়গা আছে, ওদিকে আছে, মানে আগে থেকে অনেকটাই বেটার হয়েছে। আপনার নাম? আমার নাম মৌসুমী রাজু। উত্তরপাড়া রাজবাড়ী হাসপাতালে কতটা আর কি উন্নয়ন ঘটেছে? মানে আগে কেমন ছিল, এখন আগে যে কিরকম মানে বাজে ছিল, এখন অনেকটা ভালো হয়েছে। মার শরীরটা খারাপ, তাই মাকে নিয়ে চোখ অপারেশন করে ভালোই করেছে। ডাক্তারবাবু ভালো, সিস্টাররা ভালো। সুবিধা বা চিকিৎসা মিলছে এখানে? ভালোই তো, ভালোই ছিল। মাকে ভালো দেখলো, ডাক্তারবাবু খুব ভালো করে বোঝালেন, উনি বোঝালেন, সিস্টাররাও বোঝালেন খুব ভালোভাবে। এমনি আগের তুলনায় অনেক ভালো। প্রসেন মন্ডল মোটা করে হাই, মানে ভালো, কথাবার্তাও ভালো, আর চিকিৎসা করেও ভালো, অপারেশন করলো ভালো। কিন্তু ডাক্তারের সঙ্গে আমি কথা বললাম, আমাকে সব বুঝিয়ে দিল এরকম করে করবেন। দুপুরবেলা করলাম, ভাত দেয় আর কিছু না। আর কি বলবো, ডাক্তারবাবু সত্যি ভালো। চশমা দিয়েছে। আগের থেকে অনেকটা বেটার হয়েছে। হ্যাঁ, আগে যা ছিল আচ্ছা, এখন এখানে অনেক কোনো ভালো। মানে পেশেন্ট পার্টিদের থাকার জন্য কোনো রেস্ট রুম বা বিশ্রামাগারের কোনো ব্যবস্থা আছে কি? কাদের? আপনি তো ওনার সাথে এসেছেন, হ্যাঁ হ্যাঁ, আপনাদের থাকার জন্য আলাদা করে না না না, এমনি টেবিল বেঞ্চ পাতা আছে ওখানে, আলাদা কোনো রুম নেই। আমি দেখিনি রুম, কিন্তু এই পেশেন্টদের মানে যারা পেশেন্ট তাদের জন্য আছে, বেড ফেড দেওয়া আছে, পাখা টাকা সব লাগানো আছে। কিন্তু যারা বাড়ির লোক তাদের জন্য কিন্তু না, যেমন এখানে বসে আছি, বাইরে বসে থাকে, টেবিল পাতা আছে, পাখা লাগানো আছে, ওখানেই বসতে। আপনার নাম? শম্পা গাঙ্গুলি। কথা বলে নিলাম উত্তরপাড়ার সাধারণ মানুষের কাছ থেকে। অনেকে বলছে এলাকায় অনেকটা উন্নয়ন ঘটেছে, আবার অনেকে বলছে কিছুটা খামতি রয়েছে। কেউ কেউ বলছে যে এখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো করে হয়নি, আবার অনেকে বলছে রাস্তাঘাটের উন্নয়ন যথেষ্ট পরিমাণে হয়েছে। উত্তরপাড়ার সব থেকে দামি সরকারি হসপিটাল রাজবাড়ী হসপিটালে চিকিৎসা ব্যবস্থা আগে থেকে অনেকটাই উন্নতি ঘটেছে। সেখানকার মানুষজনেরা বলছে তারা অনেকটাই সুরাহা পাচ্ছে। এরকমই সারাদিনের নানান রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।